আমার পিছনে যে দুইটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এর একটা হচ্ছে মতিঝিল বাংলাদেশ ব্যাংক, আর একটা হচ্ছে সেনা কল্যাণ ভবন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস। নানা রকম ফুল গাছ ও আলোকসজ্জায় এই সপ্তাহে উদ্বোধন হয়েছে এই টিটিপাড়া আন্ডারপাসটি। এই টিটিপাড়া আন্ডারপাসটি ছিল হচ্ছে গিয়ে মুগদা, মান্ডা, মানিকনগর, গোপীবাগ, গোলাপবাগ এবং কমলাপুর অঞ্চলের মানুষের গলার কাটা হয়ে বিগত 2 বছর সংস্কার কাজের নামে এটি আটকে ছিল, এবং যার কারণে মুগদা, মান্ডা সহ এই আশেপাশের প্রত্যেকটা অঞ্চলে প্রচুর পরিমাণে ট্রাফিক সিগন্যাল পড়েছে, জ্যাম হয়েছে, মানুষের জীবন একদম বিপর্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু গত সপ্তাহে এই আন্ডারপাসটি খুলে দেওয়া হয়েছে, যার কারণে এখন এই অঞ্চলে মানুষের শুরু হয়ে গিয়েছে মনে একটা অন্যরকম প্রশান্তি। আপনি দেখতে পাচ্ছেন যে কেউ এইটাকে 300 ফিটের রাস্তা ভেবে ভুল করবে না, মনে হবে 300 ফিটের রাস্তা। আসলে এটা হচ্ছে মুগদার পাশে এবং মানিকনগরের পাশে অবস্থিত টিটিপাড়া আন্ডারপাস। আর আমার পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন মতিঝিলের সন্নিহিত হওয়াতে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ও সেনা কল্যাণ ভবন। আর এই আন্ডারপাসের উপর দিয়ে চলে যাচ্ছে 6 লাইনের ট্রেন লাইন, যেটা আসলে সত্যি অভূতপূর্ব এবং সুন্দর। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এই আন্ডারপাসের উপরে এখন গাড়ি ঘোড়া ওভার স্পিডে চলে যায়। ওভার স্পিডে চলে যাওয়ার কারণে অনেক সময় এই জায়গাগুলোতে প্রবলেমসগুলো হয়। আর এই প্রবলেমসগুলো কি, অ্যাক্সিডেন্ট হয়। আমরা অলরেডি খবর নিয়ে জেনেছি যে গত 1 সপ্তাহের মধ্যে অলরেডি 3টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার এই ভিডিওর মধ্যে আপনাদের সবার কাছে একটা মেসেজও দেওয়া থাকবে যে আপনারা নির্দিষ্ট গতিসীমা নিয়ন্ত্রণ করে রাস্তায় চলবেন, কারণ একটা অ্যাক্সিডেন্টের কারণে আপনারা যেন অনেক বেশি প্রবলেম না হয়ে যায়, আপনার নিজের এবং আপনার পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আমার এই ভিডিওটা, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।